প্রতি বছরের মতো এবারও এবছরে এই প্রথম রান্না করছি গরুর মাংস দিয়ে বাঁধাকপি। এটা অত্যধিক সুস্বাদু একটা খাবার। আমার মায়ের খুব ফেভারিট তরকারি। আমার মায়ের হাতের এই তরকারিটা এত স্বাদ। রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আমি এখন এই গরুর মাংসটা এই বাঁধাকপিটা দিয়ে রান্না করব। আমি সমস্ত মশলা এখানে রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ কাটা, রসুন, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ, গোলমরিচ, লবঙ্গ আর হচ্ছে এলাচ। এলাচটা আমি অবশ্য এই যে এভাবে থেতো করে নিই। থেতো করে নিয়ে তারপরে দিই, তাহলে গন্ধটা ভালো বের হয়। আর রেসিপি একেবারে মাংস যেভাবে রান্না করা হয় সেভাবে মাংসটা রান্না করব, কিন্তু যেহেতু এখানে বাঁধাকপি যাবে এজন্য 3 কেজি মাংস রান্না করতে যে পরিমাণ মশলা লাগে সেই মশলা থেকে সামান্য একটু করে ঝাল লবণ মশলাটা একটু বেশি দিতে হবে, যেহেতু এর মধ্যে এই যে বাঁধাকপিটা পড়বে, এটা পড়বে, এই জন্য মশলা পরিমাণটা একটু বেশি হবে, তাহলে টেস্টটা ভালো আসবে। তাহলে চলুন শুরু করা যাক আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস বা গরুর মাংস দিয়ে বাঁধাকপি ভুনা। চুলাইতে কড়া বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে, আমি এখন এই মশলাগুলো সব দিয়ে দিব। এই যে দেখুন, আমার কিন্তু আগে 3 কেজি মাংসের মশলা আমি যতটুকু যে পরিমাণ দিতাম তার থেকে কিন্তু আজকে আমার মাংসের মশলা পরিমাণ একটু বেশি। কিসের জন্য? যে আমি আজকে বাঁধাকপি দিয়ে রান্না করব। এই যে এলাচটা থেতো করে রেখেছি, এলাচটা আমি এখন দিয়ে দিব। মাংসটা দিয়ে দিলাম। আমার এখানে মাংস পরিমাণ হচ্ছে 3 কেজি। 3 কেজি মাংসে আমি দিব মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি। বাঁধাকপিটা এভাবে ঠিক কুচি কুচি করে কেটে নিতে হবে। একদম চিকন মিহি কুচিও না, আবার খুব যে মোটা তাও না, জাস্ট মিডিয়াম সাইজের কুচি হবে। এই যে অনেক মজা এই তরকারিটা। আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিব। এই যে কষানোটা একদম পারফেক্ট। এখন বাঁধাকপিটা দিব। এখন মাংসের সাথে ভালোভাবে
মিক্সড করে নেব। বাঁধাকপিটাকে এভাবে এখন অনেকক্ষণ ধরে মাংসের সাথে কষাতে থাকবো। হয়ে গেল আমার বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভুনা। বেশি ঝোল রাখি না, মাখা মাখা, কমপ্লিট।